নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আজকের ঘটনা নিয়ে। তোমাদের সকলকে বলেছিলাম আজকে একটা দারুণ অন্যরকম আজকে একটা অনুভূতি তোমরা পাবে আজকের ঘটনার মধ্যে। আজকের ঘটনাটা আমাকে যে শেয়ার করে সে হচ্ছে আমাদেরই একই কমিউনিটির এক ইউটিউবার ফ্রেন্ড। ও বলে যে জানিস সোনা, আমরা নিজেরা বন্ধুর মতো, তো আমরা তুই তুই করেই কথা বলি। বলছে জানিস সোনা, আমরা একটা প্রমোশন ভিডিও পাই। তা আমি তখন বললাম যে হ্যাঁ, তোরা তো এরকম অনেক প্রমোশন ভিডিও করিস। আমি এখানে সেই ইউটিউবারের পরিচয়টা হাইড রাখছি, কারণ তারাই বলেছে, কারণ তাদের কন্টেন্টটা আলাদা। তারা বলেছে বলতে হবে না, শুধু তাদের অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করব। বলছে আমাকে দীঘা থেকে একটি হোটেল থেকে ফোন করে। প্রথমে মেল করে, তো ওরা কাজের অনেক চাপে ছিল, যার জন্য সেই ইউটিউবার ওরা মেলটা অ্যাকচুয়ালিও দেখতে পারেনি, হাইড করে যায়। তো তাকে ফোন করে। ফোন করতে বলছে একদিন রাতের বেলা, গেল সপ্তাহ ফোনটা আসে, ম্যাডাম আমি দীঘা থেকে এরকম হোটেল, আমার হোটেলের নামটা বলে ওনার, দিয়ে বলছে আমি চাই যে এরকম তো দীঘায় অনেকগুলো হোটেল পরপর ইউটিউবারদের প্রমোশন ভিডিও করাচ্ছে, আপনি কি আসবেন? তা বলছে যে হ্যাঁ, কেন যাব না। অ্যাকচুয়ালিও আমি যে ইউটিউবারের কথা বলছি ওদের অ্যাকচুয়ালি ট্রাভেলিং চ্যানেল, ওরা ট্রাভেল করে। বলছে যে হ্যাঁ, আমাদের তো ক্যাটাগরি তো চ্যানেলের ট্রাভেলিং, তো যাব, কি করতে হবে? তখন তারা তাদের যেগুলো প্রসিডিওর থাকে সেগুলো বলে যে ম্যাডাম আপনাদের এরকম কালকে ম্যানেজার ফোন করবে, করে আপনাদের বলে দেবে অ্যাকচুয়ালি প্রমোশন ভিডিওটা ঠিক কেমন। আমি তোমাদের বলে দিই, আমাকে যেটা বলছে ওখানে যে মানে একটা রুম তোমাকে দেখাতে হবে, রুমটার অ্যাড দিতে হবে, তুমি এই রুমে ঘুরতে এসছো, এখানের খাওয়া দাওয়া নিয়ে এত টাকা, এখানে রুম রেট, তোমাদেরকে এগুলো ডিক্লেয়ার করতে হবে। একদিন থাকার খাওয়া দাওয়া গাড়ি ভাড়া পুরো খরচা তোমাদেরকে দেবে, শুধু তোমাদের আসার খরচাটা তোমাদের নিজেদের দিতে হবে, যাবারটা হোটেলের থেকেই দেবে। আর তোমাদের ওখানে খাওয়া একদিনের মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ আপ টু স্ন্যাক্স ইভিনিংয়ের, দেন নাইটের ডিনার পুরোটা ওরা দেবে। পরের দিন মর্নিংয়ে তোমাকে ব্রেকফাস্টটা ওরা দেবে। তারপর যদি তুমি থাকো তাহলে তোমাকে হোটেলের যেটা রেট আছে রুম রেট সেটা পে করতে হবে। একদিনের জন্য পুরো সেটা হোটেলের দায়িত্ব। তো ওদেরকে বলে সেই ইউটিউবারকে, তো সে বলে যে ঠিক আছে, কারণ ওরা এরকম এই গেল মাসেই মনে হয় দার্জিলিং গেছিলো, দার্জিলিংয়েও একটা ওরা প্রমোশন ভিডিও করে এসছে। তো বলছে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আর আমাদের ডেট আছে, এই ডেটের মধ্যে যেই ডেট দীঘার হোটেল থেকে বলে সেই ডেটে ওদের অ্যাকচুয়ালি কোনো ভিডিও ছিল না করার। তো ওরা হ্যাঁ করে। বলছে সোনা, তুই বিশ্বাস করবি না, আমি আমার যে মানে হবু বর এখনো পর্যন্ত হয়নি, বাড়ি থেকে সবাই জানে যে ওর সাথে বিয়ে হবে, বহুদিনের ওদের সম্পর্ক। বলছে আমি ওকে নিয়ে যাই। তো হোটেলের যারা প্রমোশন ভিডিওটা আমাদের জন্য অ্যারেঞ্জ করে তাদেরকে বলি যে আমরা দুজন যাব, দুজনের জন্য আমাদের যাওয়ার আর থাকার খাবার পুরোটাই আপনারা অ্যারেঞ্জ করেন, আমরা এই দিন বেরোচ্ছি। তো ওরা তখন বলল যে ম্যাডাম আপনারা কি মানে পার্সোনাল কারে করে আসলে সেই টাকাটাও আমরা দিয়ে দেবো, আর নাহলে আপনারা যদি এসি ট্রেন বা বাসে করে আসেন সেই খরচাটাও আমরা দিয়ে দেবো, আপনি কীরমভাবে আসবেন সেই সুযোগ সুবিধাটা আপনারা যদি বলেন ভালো হয়। হোটেলের যারা কর্তৃপক্ষ আছে তারাই কথা বলে। তো আমাদের যে ইউটিউবার ফ্রেন্ড ও তখন বলল যে না, আমাদের পার্সোনাল কার আছে, আমরা কার নিয়ে যাব, আর আমাদের ড্রাইভারের একটা এক্সট্রা টাকা আপনাকে বিয়ার করতে হবে, দেন গাড়ির যতটা আমাদের অয়েল লাগবে সেই গাড়ির অয়েলটা আপনাদের দিতে হবে, ব্যাস। ড্রাইভারকে আপনাদের কোনো চার্জ দিতে হবে না, সেইটা আমরাই প্রোভাইড করব, আর শুধু ওকে থাকার জন্য আপনাদের হোটেলে একটা রুম দিলেই হবে। তো হোটেলের যিনি কথাটা বলে অ্যাকচুয়ালিও ডিল করে যে প্রমোশনের জন্য, সে কিন্তু
রাজি হয়ে যায়। আমাকে বলছে সকালবেলা আমাদেরকে লোকেশন দিল হোটেলের। হোটেলটা নিউ দীঘা থেকে সেই কোন ভেতরে হোটেল, অ্যাকচুয়ালি ওই যে হোটেলগুলো বিজনেস হয় না সেই হোটেলগুলোই কিন্তু প্রমোশন ভিডিও দেয়, দেখবে ফেসবুকে ইউটিউবে দেয়, দেখবে দার্জিলিংয়ে এই একটা মানে অডবিট জায়গা, তারপর তোমার পুরীতে এমন এমন অনেক জায়গায়, দীঘাতে দেখবে বলে না 450 টাকায় খাওয়া দাওয়া রুম রেট 450 টাকা একদিনের, এরকম দেখবে অনেক হোটেলের কিন্তু আমরা ফেসবুক আর ইউটিউবে পেয়ে থাকি। তো সেই রকমই বলছে, আমরা লোকেশন দেখে যখন আমরা যেহেতু নিজের গাড়ি নিয়ে গেছি তো লোকেশন ম্যাপ আমরা গুগলে সার্চ করে করে যাচ্ছি, বলছে বিশ্বাস করবি না হোটেলটা নিউ দীঘায় কত ভেতরে। আমরা সেই হোটেলেই কিন্তু খোঁজ করে 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 গিয়ে পৌঁছই। যখন পৌঁছই তখন প্রায় 1:30 বাজে। নিজেদের গাড়ি নিয়ে সকাল 6:30টায় কলকাতার দিকে রওনা দেয়। যেতে এতটা টাইম লাগে, তার মধ্যে পথে পড়ে মুষলধারে বৃষ্টি, সেখানে ড্রাইভ করাটা অনেকটা প্রবলেম। যারা ড্রাইভ করো তারা জানো, মুষলধারে বৃষ্টিতে গাড়ি তো জোরে দৌড়ানো যায় না, তো সেখানে স্লো চালাতে হয়, একটা নিয়ম তো থাকে। দেখা যাচ্ছে না কিছু, তার মধ্যে ওরা রাস্তায় দাঁড়িয়েছে, সকালে ব্রেকফাস্ট করেছে, দুপুরে লাঞ্চ করে নিয়েছে, সব করে নিয়েছে, করে নিয়ে 1:30টার সময় অনেক খুঁজে খুঁজে হোটেলে যায়। বলছে হোটেলে যেতে সে আপ্যায়ন কি মনে হচ্ছে হোটেলের ওনারিও, হ্যাঁ বলছে এরকম বিহেভিয়ার করছে হোটেলের ওনারা। বলছে দেখে মনে হচ্ছে ভাই এই হোটেল, এইসব হোটেলের এত ভালো ব্যবহার, এইসব হোটেলে কেন পর্যটকরা আসে না দীঘা আসলে পারে। হ্যাঁ দীঘা থেকে সমুদ্র থেকে অনেক ভেতরে, নিউ দীঘায় সমুদ্র থেকে অনেক ভেতরে হোটেল। যাই হোক, বলছে আমরা গেলাম, আমাদেরকে যথারীতি যেতে যেতেই সব রকম পরিষেবা, মানে কি লাগবে আমাদের সব কথাবার্তা হওয়ার পর একটাই কথা বলল যে ম্যাডাম আপনার সাথে তো কথা হয়েছিল, আপনার ভিডিও আমরা দেখি, আমাদের খুব ভালো লাগে, আপনারা নানা রকম জায়গায় ট্রাভেল করেন, এত সুন্দর সুন্দর ভিডিও দেন, দেখে সত্যি আপনাদেরকেই আমাদের এখানে ইনভাইট করলাম, আপনারা যদি কাইন্ডলি একটুখানি ভালো করে ভিডিওটা করে দেন আমাদের হোটেলের, আর এই ভিডিওটা ভালো করে করলে পরে আমাদের এখানে হোটেলে পর্যটক আসবে। তো আমাদের যে ইউটিউবার ফ্রেন্ড, আমার অ্যাকচুয়ালি সেই ইউটিউবার ফ্রেন্ড বলে যে কেন আপনাদের এখানে কি লোক একদম আসে না, আর আসবেই বা কী করে, আপনাদের তো হোটেলটা অনেক ভেতরে, এত ভেতরে কেউ মানুষ থাকে যারা পর্যটক দীঘা বলো পুরী বলো ঘুরতে আসে, তাদের তো একটাই জিনিস থাকে, সেটা হচ্ছে সমুদ্র। বেসিক্যালি একটা উদ্দেশ্য থাকে, বিশেষ করে দীঘার মতো জায়গায় সমুদ্র। তো সমুদ্র থেকে যদি এত ভেতরে আপনাদের হোটেল হয় তাহলে পরে এখানে কে আসবে। যাই হোক, এইসব কথা বলতে বলতে তখন আমার বান্ধবী বলে যে কোনো অসুবিধা নেই, আমি ঠিক একটা টাইমে দিনের বেলায়, দিনের আলো থাকতেই আমি ভিডিওটা কমপ্লিট করব, আর রাতের বেলা নাইট ভিউটাও কিন্তু আপনাদের হোটেলের আমি দেখাবো। তো তারা খুব খুশি। এবার বলছে আমরা রুমে যাই, রুমে যাওয়ার পর আমরা খাবারটা খাই, কারণ আমরা লাঞ্চ করেছিলাম অনেক আগে, 12টা 12:30টার দিকে, 1:30টার দিকে হোটেলে ঢুকি, তারপরে ওখানে ওয়াশরুমে যাই, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হতে ওয়াশরুম থেকে ফ্রেশ হলাম, দিয়ে সব করতে করতে 2:30 বাজে। পেটে দেখলাম খিদে পাচ্ছে, আর যেখানে সত্যি কথা বলতে ফ্রি, যেখানে আমরা ভিডিও করতে গেছি আমাদের প্রমোশন ভিডিও, তো আমরা সেখানে খাবারটা ছেড়ে দেবো, তো হয় না। তা আমার বান্ধবী বলছে যে সোনা বিশ্বাস করবি না, খাবার A1, যেরকম চমৎকার রান্না সেরকম হোটেলে যতগুলো স্টাফ রয়েছে বিহেভিয়ার অসাধারণ ভাই, বলার মতো না। তো আমি ভাবলাম যে এরকম হয় না, দেখবে অনেক হিন্দি মুভি খুব খুব ভালো হয় বোঝার মতো, কিন্তু চলে না, কারণ হয়তো সেখানে নায়ক নায়িকারা ঠিক মতো ফোটাতে পারে না, ড্রেস পোশাক ঠিক মতো থাকে না, অথবা সেরকম মিউজিক সং থাকে না, তার জন্য অনেক মুভি কিন্তু ফ্লপ হয়ে যায়, চলে না। তো আমার বান্ধবী সেটাই ভাবলো যে এত সুন্দর ওদের আপ্যায়ন, এত সুন্দর খাবার কোয়ালিটি, রুমও মোটামুটি ভালো হাইজেনিক মেনটেন করে, তো সেখানে লোক আসে না, প্রমোশন ভিডিও করতে হচ্ছে লোক আসার জন্য। যাই হোক, আমাদের যেটা কাজ, তো ওরা একটা টাকাও ধার্য করেছিল হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে,
তো তারা সেই টাকাটাও কিন্তু বলেছিল বাড়ি ফেরার দিনকে আপনাদের টাকাটা দিয়ে দেবো, আপনারা ভিডিওটা করবেন, ভিডিও করার পর আপনারা সেইটা অলরেডি ইউটিউবে বলেন ফেসবুকে বলেন আপলোড করবেন, আপলোড করার পর আমরা দেখব, আমরা টাকা দিয়ে দেবো। তো সেরকমই কথা হয়। তো এইবার কথা হচ্ছে আমার ফ্রেন্ড বলে যে সব ভালো মতো কাটলো। সন্ধেবেলা আমি আমার হবু হাজবেন্ডকে বললাম যে কিরে চ না একটুখানি সি বিচের ধারে যাই, ড্রাইভার দাদা ঘুমাচ্ছে। তো ড্রাইভার দাদা ডাকা হয়, সে আসে, বলছে ড্রাইভার দাদার সাথে আমরা সি বিচে যাই। খুব ভালো, সি বিচে গেলাম। সি বিচ থেকে ঘুরে ঠুরে গাড়ি আছে বলে একটু রাত করেই আমরা ঢুকি, প্রায় 9:30টার দিকে আসি। আসতে আমরা নিচে একদম, আমরা দোতলায় ছিলাম, আমরা নিচে যেখানে রিসেপশন রয়েছে ওখানে, রিসেপশন সেন্টারের ওখানে আমরা কথা বলছি। আমাদের সাথে ও নানা রকম কাজের এক্সপিরিয়েন্স, আমরা কীরকম জায়গায় যাই, কত টাকা নিই। আমরা বলছি আপনাদের কাছ দিয়ে কম নিয়েছি, দীঘা তো আমাদের একদম বাড়ির সামনে কলকাতা থেকে, ওই জন্য আপনাদের কাছ দিয়ে অনেক আমরা চার্জ কম নিয়েছি, আমরা প্রমোশন ভিডিও এত কমে করি না, আর আমরা দীঘা বলে এতটা কম নিয়েছি, যেহেতুনিক আমাদের তেল খরচাটা বা আসা যাওয়াটা সেরকম পরিশ্রমের না, একদিনের ব্যাপার। ঠিক আছে, যদি আমাদের এটা দার্জিলিংয়ে হতো বা কালিম্পং কি সিমলা আদার সাইড কাশ্মীর এইদিকে হলে আমরা এই টাকাটা 4 ডবল হয়ে যেত আপনাদের কাছ থেকে যেটা নিচ্ছি। এসব কথাবার্তা হচ্ছে, তার মধ্যে আমাদেরকে কফি দেয়। আমরা ওখানেই রিসেপশনের ওখানে সোফাতে বসে কফি খাই। আমরা জানি তো রুমে চলে এসেছি, রুমে যাব, রাতের বেলা খাওয়া দাওয়া করবো আর কি, সকালবেলা আবার বেরিয়ে যাব, কেন আমাদের আবার 2 দিন পর আর এক জায়গায় প্রমোশন ভিডিও ছিল অলরেডি। আমার ফ্রেন্ড বলে বিশ্বাস করবি না, আমরা ওখানে বসে কফি খাই, খেয়ে গল্প করতে করতে প্রায় 10টা বাজে। তো হোটেলেরই যার সাথে কথা বলছিলাম, উনি অ্যাকচুয়ালি ম্যানেজার না, ম্যানেজারের নিচে উনি ছিলেন। তো উনি বললেন যে ম্যাডাম একটা কাজ করুন, আপনারা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন আর রাতের লাঞ্চটা করতে চলে আসুন। আর ওই হোটেলটায় বলে রাখি নিচে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়া করার, কারণ রেস্টুরেন্ট থাকাটাই সেও, কারণ ওইখান থেকে এত ভেতরে হোটেল, প্রথম থেকেই বলছি, যদি তোমরা ওই হোটেলে গিয়ে বাইরে খেতে আসো, খেয়ে মোটামুটি আবার রুমে ফিরতে ফিরতে খিদে পেয়ে যাবে। হ্যাঁ, অবভিয়াসলি আবার খিদে পেয়ে যাবে। তো ওই হোটেলের রিসেপশনে খাওয়াটাই ভালো, তো ওই হোটেলের রেস্টুরেন্টে খাওয়াটাই ভালো। তো আমাদের বললো যে ম্যাডাম আপনারা ফ্রেশ হয়ে আসুন, রেস্টুরেন্টে এসে আপনারা খাবারটা এরকম খেয়ে নেন। তো ভালো কথা। বলছে আমরা যখন দোতলায় উঠলাম, সিঁড়ি দিয়ে উঠে রুমের যখন আমরা লকটা খুলে, রুমের দরজাটা যখন খুলে রুমে ঢুকি, আমরা পুরো অবাক হয়ে গেলাম, কারণ দেখছি আমাদের রুমের ভিতরে ক্যামেরা, আমাদের ব্যাগ, আমাদের টি শার্ট সব ছিটিয়ে পড়ে রয়েছে। ক্যামেরাটা খাটের মধ্যেই রয়েছে, তবে যেইখানে রেখে এসেছিলাম সেইখানে নেই, ক্যামেরাটা চলে গেছে অন্যদিকে, খাটের মধ্যেই, নিচে পড়েনি ভাগ্যিস। আর জামা কাপড়, ব্যাগ, যাবতীয় জিনিস সব কিন্তু ছড়ানো ছেটানো পড়ে রয়েছে রুমের মধ্যে। আমি তখন আমার হবুকে বললাম এগুলো কী রে? তো ও বলছে এ কী রে, ওর তো পুরো মাথায় হাত। ও বলছে এ কী রে, এগুলো কি করে হলো? আমরা তো সব কিছু ব্যাগের থেকে বের করিনি, শুধু ক্যামেরাটা আমরা খাটের উপর রেখে গেছিলাম, তাও বালিশ আড়াল করে সামনেটা, সেটা চলে গেছে একদম খাটের একটা কোনায়, রীতিমতো লেন্সটা খুলে রয়েছে খাটের মধ্যে, ক্যামেরার লেন্সটা। তখন বলছে এগুলো কী ব্যাপার বলতো, তাহলে কি হোটেলের কেউ কি ঢুকেছিল? তখন আমি বললাম হতেও পারে। সাথে সাথে ওই হোটেল থেকেই ওদেরকে ফোন করি, ওদের কার্ড থেকে ফোন করতে সাথে সাথে ওরা দুজন নিচে থেকে আসতে তখন বললো ম্যাডাম কি হয়েছে, ফোন করছেন কি হয়েছে? তখন বললাম যে কি ব্যাপার, আপনাদের এই রুমের মধ্যে আমরা চলে যাওয়ার পর কেউ কি এসেছিল আমরা না থাকার পরে? তখন বলছে যে না তো, এরকম তো আমাদের হোটেলে এরকম কোনো রকম কাজকর্ম হয় না যে আপনারা চলে যাওয়ার পর হোটেলের মধ্যে আপনাদের রুমে কেউ আসবে না। কেন আপনি এই কথা বলছেন? তখন আমি দেখুন তো, আমি তো এসে পর্যন্ত রুমে কিছু ক্লিন করিনি, আমি রুমে ঢুকেই দেখছি রুমের মধ্যে এই অবস্থা, এগুলো কি করে হলো? আমরা তো ব্যাগ থেকে জামা কাপড় ব্রাশ কিছু তো বেরই করিনি, সব ছিটিয়ে রয়েছে। তখন ওদের না দুজনের মুখ পুরো চুন হয়ে গেছে,
হোটেলে যারা কাজ করে দুজনের মুখ পুরো চুন। আমার যে ফ্রেন্ড বান্ধবী ও বলছে সোনা আমি না কিছু বুঝতে পারলাম না। তো অ্যাকচুয়ালি আমার ওই সময় মাথায় অন্য কিছু ঢুকিনি। আর আমার যে হবু ছিল ও রীতিমতো আমার সাথে ঝগড়া করছে, ও আমাকে বলছে যে হ্যাঁ তুই যেখানে সেখানে প্রমোশন নিয়ে নিস ভিডিওর জন্য, তোর টাকার এত ডিম্যান্ড, হ্যাঁ তুই নিয়ে নিয়েছিস, দেখ তো হ্যাঁ কোনো জিনিস যদি ভেঙে দিত, যদি ক্যামেরাটা চুরি হয়ে যেত নিশ্চয়ই ওদের কাছে চাবি আছে এক্সট্রা, নিশ্চয়ই ওই চাবি দিয়ে ঢুকেছে। আর হ্যাঁ যদি কেউ না ঢুকে চাবি দিয়ে গেট খুলে তাহলে পরে ওগুলো ছেটাবে কি, এটাও তো স্বাভাবিক ব্যাপার। ওর সাথে আমি মানে কথা কাটাকাটি হচ্ছে, তো ওরা বেরিয়ে চলে যায়। তারপর আমি বললাম আমি রাতে ডিনার করব না, যাবো না, রাগ হয়েছে। তো ও রাগ করেছে। প্রায় 11টার দিকে ও আমাকে ভুলিয়ে ভালিয়ে বলল দেখ ওরম করিস না, তোর সাথে তো প্রায় আমি প্রমোশন ভিডিও করতে যাই, তুই যেখানে যাস বলতো এর আগে কোনো জায়গায় এরকম অভিজ্ঞতা হয়েছে? তাহলে আজকে বল দীঘায় তুই এখানে প্রমোশন ভিডিও করতে এসে এরকম হচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো রকম এই হোটেলের গন্ডগোল আছে। ও অ্যাকচুয়ালি আমাকে কি বলতে চাইছিল আমি কিন্তু ওই সময় কোনো কিছু গুরুত্বই দিইনি। যাই হোক, তারপর আমি আর ও দুজনে মিলে রাগ কমলো, খেতে গেলাম। দেখলাম হোটেলের যারা এতক্ষণ আমাদের সাথে এত ভালো আপ্যায়ন করছিল, কথা বলছিল, তাদের ব্যবহারটা একটু অন্যরকম। তা আমরা যেতে বললাম যে রাতে কি আছে ডিনারে, তো একজন এসে বলল ম্যাডাম আপনারা যা অর্ডার করবেন তাই আছে, কারণ আপনারা আমাদের গেস্ট, কারণ ভিডিওটা তো সকালে আমাকে ইউটিউবে ছাড়তে হবে, তো সেখানে ওরা ভালো ব্যবহার করবে এটা তো অবভিয়াসলি জানাই ছিল। তা আমরা তখন বললাম যে আমরা রাতে মটন খাবো, আপনি মটন নিয়ে আসেন, সাথে কাতলা মাছও নিয়ে আসবেন। আর অ্যাকচুয়ালি কাতলা মাছটা আমার হবু খায় না, মটনটা আমি খাবো, মটন দিয়ে ভাত আমি খাবো। আর কাতলা কালিয়া ওরা বললো আছে, সেটা আমি বললাম আমার হাজব্যান্ডকে দিন। তো ঠিক আছে চলো, আরও নানা রকমের ভ্যারাইটিস খাবার আমাদের দিয়েছিল। তো আমরা ভালো মতো রাতের বেলা খাই, দিনের বেলা অতটা ঠিক মতো খাওয়া হয়নি, যদিও রাতের বেলা খাই। এইবার খাওয়া দাওয়া হয়, তো যারা এতক্ষণ এত ভালো কথা বলছিল তাদের সাথে আমরা কথা বলার জন্য অনেক মানে নানা রকমভাবে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে আপনারা প্রমোশন ভিডিও এর আগে কাউকে দিয়ে করেছেন নাকি, বা কাউকে যোগাযোগ করার চেষ্টা করেছেন কি না, না আমাদেরই আপনারা ফলো করেন, কোন কোন ভিডিও দেখেছেন, এইসব কথাবার্তা বলছি। তারা আমাদের সাথে কথা বলছে, বাট খুব কম, একটা প্রশ্নর একটাই উত্তর দিচ্ছে, সেখানে জানার বা বলার অনেক কিছু আছে সেটা ওরা বলছে না, এরকম করেই মানে কথোপকথন হচ্ছে। যাই হোক, তো আমার হবু বললো চল খাওয়া হয়ে গেছে রুমে চল, গিয়ে তুই ভিডিওটা এডিট কর, আর রাতের বেলা এডিটিং করে কমপ্লিট করে শোর, সকালবেলা উঠে আমাদের বেরোতে হবে। তা আমি বললাম চল দেখা যাবে, এডিটিং করব না কি করব চল। তা বললো দেখ হোটেলে যেতুনিক আমাদের কথাই থাকে, আমরা যখন হোটেল থেকে কাজটা করে বেরোবো আমরা আগে সেই ভিডিওটা আপলোড করব, ইউটিউব হোক ফেসবুক হোক, তারপর আমাদের প্রমোশন যে পেটা থাকে সেটা করবে। হাফ ওরা পে করে দেয়, আর হাফটা আপলোড করার পর তারপর ওরা পে করে, আমরা সেটা নিয়ে আমাদের গাড়িতে উঠবো। তো সেরকমই কথা হয়েই গেছে। তো আমার হবু বলল যে তুই রুমে চল, রুমে গিয়ে কাজটা কমপ্লিট করে ঘুমাবি, ঠিক আছে? তা আমি বললাম ঠিক আছে চল দেখা যাবে। তো ওই আবার সে আগের ঝগড়াটা রিটার্ন আসছে। যাই হোক, আমরা রুমে গেলাম। একটা জিনিস খুব ভালো করে আমার ফ্রেন্ড বলে, আমি লক্ষ্য করেছি সোনা, বিশ্বাস করবি না, ওই যে রুমে ঢোকার পর সমুদ্র দিয়ে ঘুরে আসার পর চিৎকার চেঁচামেচি করেছি, রুমের মধ্যে ওরকম জিনিস দেখে মাথা গরম কার না হবে ভাই, মাথা গরম হয়েছে। ওরা যে দুজন গেছিল ওরা ওই জিনিসটা দেখার পর থেকে না একটু দমকে যায়, চুপচাপ হয়ে গেছে। যাই হোক, ওরা হয়তো কিছুতে নিজেকে নিজে গিল্ট ফিল করছে, সেটা খুব ভালো করে আমরা বুঝতে পারছিলাম। তো আমরা রুমে যাই, রুমে যেতে আমরা প্রায় 1-1.5 ঘন্টা দুজনে মুভি দেখি, একটা হাফ মুভি দেখলাম। দেখার পর গল্প টল্প করে 2টো চিল বিয়ার আনা হয়েছিল, তো বিয়ার টিয়ার খেয়ে ও বললো যে আমি শুয়ে পড়ছি, তুই এডিটিংটা করে নে, আর যা কাজ থাকবে সকালে আপলোডিং থাম্বনেল যেগুলো করতে হয় ভিডিওর মধ্যে আমরা জানি সেগুলো, বললো সেগুলো সব করে দেবো। চলো ভালো কথা। এইবার আমার ফ্রেন্ড বলছে সোনা
আমার হবু ও শুয়ে পড়লো। ও বলল যে আমি শুয়ে পড়ি, আমার শরীরটা টায়ার্ড লাগছে। তো ঠিক আছে চলো। রুমটা লাইট টাইট সব অন করা ছিল, তখনও টিভিটা কিন্তু চলছে, তবে খুব স্লো। একটা হিন্দি গানের চ্যানেলে দিয়ে রেখেছি। গান শুনতে শুনতে কাজ করতে বেশ মজা লাগে। আমি এডিটিং করছি, করতে করতে দেখলাম খুব চোখের উপরটা এইগুলো ব্যথা করছে। আমি উঠে ভাবলাম এত লাইট, সিলিংয়ে অনেক লাইট দেওয়া, রুমটা বেশ সুন্দর করে পরিপাটি করে সাজানো। তো আমি বললাম যে না, লাইটগুলো অফ করে দিই, অফ করে আমি শুয়ে এডিটিং করি। কারণ এমনিতে চোখে আলোটা লাগছে মোবাইলের, তারপরে আবার এতগুলো লাইট অন রয়েছে রুমের, তো আবার এদিকে টিভি চলছে, তো আমি টিভিটাকেও অফ করে দিই, লাইটগুলো অফ করে দিয়ে আমি পুরো লাইট অফ করে দিই, মানে যে নাইট রুম সেটাও আমি অফ করে দিই, দিয়ে আমি মোবাইলটা নিয়ে কাজ করছি। বলছে সোনা, আমি তোকে কি বলবো, আমি জীবনে ভয় কি জিনিস আমি প্রথম সেদিন অনুভব করলাম। বলছে আমি শুয়ে রয়েছি, তো আমাকে পায়ের পাথার মধ্যে কে না হাত দিয়ে, মানে এরকম আমরা ইয়ার্কি করে মারি না, ঠিক হাত দিয়ে মানে খুব জোরে এরকম করে মারি। ও না সাথে সাথে এই করে উঠে বসে। মানে ও ভেবেছে কি, যেহেতু পুরো রুমটা অন্ধকার, তো ও ভাবলো হয়তো ওর হবু ওকে বদমাইশি করছে, করে পায়ের মধ্যে মেরেছে। ও ওর কথাই ভেবেছে। ও হেই করে তখন বলছে এক্ষুনি না মুখের মধ্যে দেবো জলের বোতল ঢুকিয়ে, তুই নাটক করছিস না, এই বললি ঘুম পেয়ে যায়, এডিটিং কর বলে যখন ওইদিকে তাকায়, মোবাইলটা ঘুরিয়েছে, আলোটা যখন এরকম ফেলে, তখন দেখছে রে ওর হবু রীতিমতো হাঁ করে ঘুমাচ্ছে, মাথায় এরম হাত দিয়ে এরম করে ঘুমাচ্ছে। তখন বলছে রে ও তো ঘুমাচ্ছে। ও আবার মুখের কাছে উঠে গিয়ে ভালো করে দেখে যে ও কি সত্যি পায়ে আমার মেরে শুয়ে পড়লো, না ও সত্যি ঘুমাচ্ছে। দেখছেন না ওর হবু তো সত্যি ঘুমাচ্ছে, তাহলে ওকে পায়ে মারলো কে এত জোরে। ও না তখন উঠে বসে। বলছে সোনা, বিশ্বাস করবি না, আমি না উঠে বসে তখন আমি ভিডিওটা এডিট করছি, ভিডিওটা কাট করছি, কোন জায়গায় কোনটা কি লাগাতে হবে, কোন জায়গায় কি করতে হবে, আমি এডিটিং করছি। আমাকে আমার ফ্রেন্ড বলছে তুই জানিস এডিটিং করা হচ্ছে একটা বোরিং কাজ, ভিডিও করতে তো ভালো লাগে কিন্তু এডিটিং করতে কারোরই ভালো লাগে না। তারপর সেটাকে রেন্ডার করো, আপলোড করো, তারপর থাম্বনেল করো, মানে বিভৎস একটা মাথায় বোঝ। বলছে আমার ভালো লাগছে না, আমি বারবার হাই তুলছি আর এডিটিং করছি, এডিটিং করছি। আমি ভাবলাম এডিটিং করে আমি প্রত্যেকবার বাইরে যাই বা বাড়িতে বা আদার্স লোকালে আমি এডিটিং করে কমপ্লিট করে কিন্তু আমি সেটা রেন্ডার করতে দিই না, আমি সেটা রেখে দিই। সকালবেলা আমার হবু চেক করে, এবার যদি কোনো ভুল থাকে তো সেটা কাট করে দেয়। তারপর ওই আপলোড করা, রেন্ডার করা, থাম্বনেল করা এগুলো হবু করে। আমি কোনো রকমে কাজটা করে আমি বললাম দূর ভালো লাগছে না, আমি এবার শুয়ে পড়ি, আমার আর শরীর দিচ্ছে না। তার মধ্যে পাশে হবু হাঁ করে ঘুমাচ্ছে, তো একটা ঠান্ডা পরিবেশ, আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি হাই তুলতে ফোনটাকে ওই খাটের মধ্যে রেখেই আমার হবুর দিকে আমি ঘুরে ওর বুকের মধ্যে একটা হাত দিয়ে আমি শুয়ে পড়তে আমি ঘুমিয়েও পড়ি। আমাকে বলছে সোনা, বিশ্বাস করবি না, ঠিক 12 থেকে 13 মিনিট হবে, 12 থেকে 13 মিনিট। কারণ আমরা যারা ইউটিউবার না, আমরা কোনো কাজ পেন্ডিং রেখে ঠিকমতো শান্তিতে ঘুমাতে পারি না, আমাদের রাতে ঘুম হয় না। যারা অ্যাকচুয়ালিও মানে মনোযোগ সহকারে কোনো কাজ করে, যে এই কাজটা আমার প্রফেশন, এই কাজটা আমাকে করতেই হবে, তো আমি সেটা বুঝি। আমাকে বলছে জানিস আমি ঘুমিয়ে তো পড়ি, কিন্তু ওই ঘুমের মধ্যেও আমার ওই কাজের চিন্তা মাথায় ঘুরছে, যে এই কাজটা রয়েছে, কি জানি পুরোটা কমপ্লিট হলো নাকি। তো 12-13 মিনিটের মধ্যে তো আর একটা মানুষ একদম গভীর নিদ্রায় যায় না, ডিপ স্লিপ তখনও কিন্তু হয় না। বলছে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। বাড়িতে যদি ডগ থাকে, আমার বাড়িতে আছে, তোমরা দর্শক বন্ধু জানো, বলছে বাড়িতে যদি কোনো ডগ থাকে কারোর বাড়িতে, দেখবে ডগরা অনেক সময় না রুমের মধ্যে নখ ঘষে, মেঝেতে দেখবে নখ ঘষে,
নখ ঘষলে একটা খচখচ 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 করে না শব্দ হয়। বলছে কি বলবো, আমার গা কাটা দিচ্ছে। আমাকে আমার বান্ধবী বলছে ঠিক ওরকম নখ ঘষার না খুব স্পিডে মনে হচ্ছে কেউ নখ ঘষছে। আর ওদের বাড়িতেও অনেক মানে স্ট্রিট ডগ আছে, ওরা বাড়িতে পোষে। বলছে জানি যে ওরা যখন নখ ঘষে তখন ওরকম না শব্দ হয়। এবার আমি মানে ঘুমটা আমার হালকা হয়, আর ঠিক মনে হচ্ছে আমি যেখানটা শুয়ে রয়েছি বেডে, ঠিক আমার বেডের সাইডে মেঝেতেই মনে হচ্ছে কেউ যেন ওরকম নখটাকে মেঝের মধ্যে ঘষছে। আমি অনেকক্ষণ ধরে না কন্টিনিউ আওয়াজটা হচ্ছে নখ ঘষার। আর আমি শুয়ে ভাবছি যে কী ব্যাপার, রুমের মধ্যে নখ ঘষার শব্দ হচ্ছে, তাও তো তখন প্রায় 2টো বাজে, রাত তখন 2টো বাজে। বলছে এই রাতের বেলা এরকম নখ ঘষার শব্দ হচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে ও একা একা বলছে, আমাকে বলছে শোনা, আমি পুরো পুরো লাইট তো অফ, পুরো ঘুটঘুটে অন্ধকার, পুরো ঘুটঘুট করছে। শুধু দেখবে লাইটের যে সুইচ বোর্ড থাকে তার মধ্যে না একটা লাল কালারের একটা ইন্ডিকেটর লাইট থাকে। বলছে ওই যে সাইন লাল ছোট্ট লাইট, ও আমি না ওই লাইটের দিকে তাকিয়ে রয়েছি। আমি সাইড হয়ে শুয়েছিলাম, আমি চিত হয়ে শুই, হয়ে এরকম যেখানটা টিভি আছে বললাম প্রথমেই, টিভির সাইডে ওই লাইটের সুইচ বোর্ডটা, আমি না এরকম করে সুইচ বোর্ডের দিকে তাকিয়ে রয়েছি আর আওয়াজটাকে শুনছি। কিন্তু আমার শরীর আমাকে উঠাতে পারছি না, মানে আমার শরীর আমাকে দিচ্ছে না। সারাদিন আসা ঘোরা কাজ করা, মাথায় তো একটা প্রেশার থাকে। আমি শুয়ে রয়েছি, যে কি আওয়াজ হচ্ছে না হচ্ছে উঠে আমার দেখার বলে সেই জিনিসটা আমি অনুভব করছি না। লাইটের দিকে আমি তাকিয়ে রয়েছি। বলছে আমার কিন্তু চোখে কিন্তু হালকা হালকা ঘুম রয়েছে। যে আমার একদম চোখে ঘুম নেই সেটা আমি মিথ্যে কথা বলবো না। আমার ফ্রেন্ড যে বান্ধবী বলছে আমি দেখছি ওই লাইটটা একবার কেউ কাটছে, একবার এদিক কাটছে, একবার কাটছে এদিক কাটছে। মানে লাইটটা তো দেয়ালের মধ্যে সুইচ বোর্ডটা একদম ফিক্স ওখানে লাগানো আছে, কিন্তু রুমের মধ্যে কেউ হাঁটা চলা করছে। রুমটা পুরো ঘুটঘুটে অন্ধকার, শুধু ওই লাল যে সুইচ বোর্ডের লাইট ওই দিকেই আমার ফ্রেন্ড তাকিয়ে রয়েছে। বলছে রুমের মধ্যে কেউ যাওয়া আসা করছে, কারণ ওই লাইটের মধ্যে যতই অন্ধকার থাক, যদি ওখানে কেউ না গিয়ে দাঁড়ায় তাহলে তুমি লাইটটাকে তো দেখতে পারবে। এবার ওখান থেকে যদি কোনো পোকা ওড়ে, একটা পোকা যদি ওড়াউড়ি করে, তাহলে পরেও তুমি বুঝতে পারবে যে আরে একটা পোকা মনে হয় ঢুকেছে, লাইটটা কাটবে। কিন্তু ও বুঝতে পারছে একটা পোকা না, কোনো একটা বড় জিনিস সে লাইটের সামনে দিয়ে যাচ্ছে আর ওই লাইটের সামনে দিয়ে আসছে। ও না অনেকক্ষণ ধরে জিনিসটা লক্ষ্য করে। প্রথমে কিন্তু ও সেই জিনিসটা মাথায় দেয়নি। বলছে কি বলবো সোনা, আমার তোর কথা তখন মনে পড়ছে শুয়ে। জানি না কেন আমার তোর কথা মনে পড়ছে। আর তুই যে এই দীঘার হোটেলের ঘটনাগুলো শেয়ার করিস, অনেকেই তোকে শেয়ার করে এখানে এই হয়েছে, এই হোটেলে এই হয়েছে। আর আমি তখন তোর কথা ভাবছি যে কি জানি সোনা এরকম দীঘার তো অনেক হোটেলের কথা বলে, এরকম হোটেলে এরকম আর পরবর্তীকালে কাউকে মার্ডার করে দিয়েছে, তার আত্মা ওখানে রয়েছে বা কিছু। তখন আমার বান্ধবী বলছে আমি তোর কথা মনে করে আমার সারা শরীর ঘেমে গেছে, আমার সারা শরীর ঘেমে গেছে। আমি পুরো জড় পদার্থ, আমি জড় পদার্থ, আমার মানে শরীরে না মনে আমার কোনোটাতেই জোর নেই। আমি ওরকম তাকিয়ে রয়েছি, কারণ যদি রুমের লাইট অন থাকতো তাহলেও আমার মনে সাহসটা হতো। যেহেতু রুমটা পুরো ঘুটঘুটে অন্ধকার আর আমার রীতিমতো তখন ভয় কাজ করছে, কি করব। আর আমি তখন অনুভব করছি আমার হাতটা, যে আমি এরকম দিয়ে শুয়েছি তো, হাতটা আমার পুরো যে পাশে আমার হবু শুয়ে রয়েছে ওর হাতের মধ্যে। ও তো আমার দিকে ঘুরে শুয়ে রয়েছে, আমি অতক্ষণ ওর দিকে ঘুরে শুয়েছিলাম। ওই নোকের আওয়াজ শুনে তো আমি সোজা হয়ে শুয়েছি, আলতো করে চোখটা খুলে এরকম করে তাকিয়েছিলাম লাইটের দিকে। কারণ দেখবে পুরো অন্ধকার ঘরে যেখানে লাইটের উৎস পাবে সেখানেই কিন্তু মানুষ দেখবে তাকিয়ে অনেক কিছু আকাশ পাতাল রাতে সব শেষে দিনের রাতে শুয়ে চিন্তা করে। তো ও কিন্তু ওই লাইটের দিকেই তাকিয়ে আলতো করে এরকম করে তাকিয়েছিল। যখন ওখানে দেখছে কেউ একজন আসা যাওয়া করছে, তখন ওর ভয়তে সারা শরীর
পুরো ঘেমে যায়। বলছে আমি আমার হবুকে আমি চিমটি কাটছি, আমার গায়ে তো জোর নেই, আমি জানি না ওর চিমটি লাগছে কি না, আমি ওকে চিমটি কাটছি, কিন্তু ও দেখলাম ঘুরে শুলো, কিন্তু আমার মুখে কোনো ভাষা নেই, আমি মুখ থেকে কথা বলতে পারছি না যে আমি ওকে বলবো যে দেখ রুমের মধ্যে কেউ আছে, তুই লাইটটা অন কর, বেড লাইট আছে কিন্তু বেডের সাথে সুইচ আছে, তুই লাইটটা অন কর, আর নইলে তোর মোবাইলটা তুই ফ্ল্যাশ লাইটটা অন কর। আমার কিছু মুখে মানে আমি জড় পদার্থ, শুধু আমি তাকিয়ে দেখছি, আর ওকে যে আমি চিমটি কাটছি সেটা ওর অনুভব হচ্ছে কি না আমি তাও জানি না। বান্ধবী বলছে তুই বিশ্বাস করবি না সোনা, আমি এত এত সেদিনকে ভয় পেয়েছি। ওই সময় কুকুর যেরকম জিভ বের করে হাঁপায়, কুকুর যেরকম দেখবে গরমের সময় কুকুররা রাস্তাঘাটে বসে যেরকমভাবে জিভ বের করে হাঁপাতে থাকে, সেম সেম ওরকম কুকুর হাঁপালে যে শব্দটা হয় সেইটা আমি শুনছি। মনে হচ্ছে আমার বেটের চারপাশে কোনো কুকুরকে ছেড়ে দিয়েছে, যে গরমে খুব কষ্ট পাচ্ছে, সে জিভ বের করে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস করবে না, ঘটনাটা এতটাই অদ্ভুত আর এতটাই ভয়ঙ্কর। দর্শক বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত শোনো। বলছে আমি আর ভয়কে ধরে না রাখতে পেরে চিৎকার করে উঠি, ওকে জড়িয়ে ধরি। ও আমাকে বলছে কিরে তুই রুমটাকে অন্ধকার করে রেখেছিস। আর বলে রাখি আমার হবু কিন্তু একটু ভীতু, যেটা আমার বান্ধবী বলে ও একটু ভীতু টাইপের, আর আমার বান্ধবী কিন্তু অতটা ভীতু না। অ্যাকচুয়ালি ও ভীতু না বলা যায় কখন জানো, যখন তোমরা কোনো কিছু মানে এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ফিল করবে, ভয় পাবে না, তাহলে বলা যাবে তুমি ভীতু না। ও এর আগে এরকম কিন্তু রিয়েল লাইফে ওর ফেস করেনি, এটা ফার্স্ট টাইম। ও নিজেকে সাহসী প্রমাণ করতে চাইলেও ওর কথাতে বোঝা যাচ্ছে যে ও সেদিনকে ভয় পেয়েছে, ওর সাহস ওকে জবাব দিয়ে গেছে। যখন জড়িয়ে ধরে চিৎকার করে তখন ওর হবু উঠে বলছে তুই রুমে কেন লাইট অফ করেছিস, তুই রুমে পুরো অন্ধকার করে কেন রেখেছিস। সাথে সাথে মোবাইল খুঁজে যখন ফ্ল্যাশ লাইট অন করে রুমে কিচ্ছু নেই, পুরো পরিষ্কার। ওরা উঠে লাইট জ্বালায়, পুরো রুম একদম যেরকম আগে ছিল সেরকমই রুম রয়েছে, কোনো কিছু নেই। কিন্তু বলছে তুই বিশ্বাস করবি না, আমি ঘুমাতে পারিনি, আমি উঠে বসে ভিডিওর কাজ করছিলাম, যেই কাজটা অসম্পূর্ণ রেখে আমি শুয়ে পড়ি, কারণ আমি জানি রাতে আমার আর ঘুম হবে না। যত সকালে ভিডিওটা আমরা ফেসবুকে ইউটিউবে আপলোড করে ওদের দেখে পেমেন্টটা ওরা পে করবে, আমরা একদম ব্রেকফাস্টটা কোনো রকম সেরে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। তার জন্য আমি রাতে এডিটিং করছি, আমার হবু পাশে শুয়ে পড়ে, রীতিমতো লাইট সব অন। বলছে লাইটে টাইলসের মধ্যে যদি জল পড়ে তাহলে পরিষ্কার কিন্তু বোঝা যায়, একটা চিকচিক ভাব থাকে জল পড়ে থাকলে। ও খাটের একটা সাইডে, ওর হবু এইদিকে শুয়েছে, ও তো খাটের একটা সাইডে বসে এডিটিং করছে। বলছে যখন মেঝেতে চোখ যায় তখন দেখছে মেঝেতে না জলের ডব 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 পড়ে রয়েছে। যখন ওর ফোনের ফ্ল্যাশ লাইটটা নিয়ে যখন ওই জল এলো কোথা দিয়ে, ওয়াশরুমে তো কেউ যায়নি, আর এসিও চলছে না, এসি ওরা আগেই অফ করে দিয়েছে, ওদের ফ্যান চলছিল, যে জল পড়েছে। বলছে সারা ঘরে সেই কুকুর যেরকম গরমে কষ্ট পেলে জিভ থেকে দেখবে লালা পড়ে, সারা ঘরে ওরকম চ্যাটচ্যাটে লালার মতো পড়ে রয়েছে। আদেও জিনিসটা অ্যাকচুয়ালি ওদের সাথে কী ঘটেছে ওরা এখনও পর্যন্ত ভাবলে বলে ভয়তে আমরা শিউরে থাকি। ওর হবুকে ডেকে ওটা দেখায়, ওর হবু বলল যে আমি বুঝতেই পেরেছি এই হোটেলে কোনো রকম প্যারানর্মাল কিছু একটা আছে, যার জন্য এই হোটেলে ভাড়া হয় না, কেউ আসে না, হয়তো আশেপাশের স্থানীয় লোকও জানে, যার জন্য ওরা প্রমোশন ভিডিও করছে এটা, যাতে এখানে লোক আসুক। এরকম দীঘাতে প্রচুর হোটেল আছে, দর্শক বন্ধুরা সাবধান হয়ে যাও, তোমরা অনেকে আছো প্রমোশন ভিডিওগুলো দেখো যে আরে 450 টাকায় খাওয়া দাওয়া দিয়ে রুম রেট, মানে
1%, দুজন গেলে 900 টাকা, 450, 450, 900 টাকা দিয়ে তোমাদের কি দিচ্ছে, খাবার দিচ্ছে, ব্রেকফাস্ট দিচ্ছে আর রুম ভাড়া দিচ্ছে। সে এত সহজে এখন কি পাওয়া যায়? নিশ্চয়ই ওইসব হোটেলগুলো বেশিরভাগ যারা প্রমোশন ভিডিও করে আসে, এটা হচ্ছে কেউ বলবে না। আমি একটা ইউটিউবার, আমার যারা বান্ধবী গেছিল, ও একজন বড় ইউটিউবার, ও বলে এই যে হোটেলগুলো প্রমোশন যে ভিডিও করে যে পাবলিককে টানে ওরা হোটেলে, সেই হোটেলগুলো অ্যাকচুয়ালি ভাড়া হয় না। নয় হোটেলে কোনো প্যারানর্মাল কিছু ঘটে গেছে ব্যাকে, যদি সার্চ করো বা যদি ওখানে গিয়ে স্থানীয় লোকের কাছ দিয়ে খোঁজ খবর নাও, তাহলে কিছু না কিছু জানতে পারবে। আর নালে পারে প্রমোশন ভিডিওটা ওইটুকুনি সময়ের জন্যই ওরকম দেখায়, যারা গিয়ে থাকবে তাদের অভিজ্ঞতা কিন্তু ঠিকঠাক থাকে না। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরাও এরকম কোনো ফেসবুক বা ইউটিউবে প্রমোশন ভিডিও অনেকে করে, তো ইউটিউবাররা যেরকম আমার বান্ধবী করে এসছে, এরকম তোমরাও কি কোনো ভিডিও দেখে গেছো, তোমাদের অভিজ্ঞতা আছে? তারপর যাওয়ার পর তোমাদের অভিজ্ঞতা কেমন হয়েছে যদি থাকে ডেফিনেটলি এখানে কমেন্টে শেয়ার করবে। ঠিক আছে, আজকের ঘটনা এতটাই। তবে বলে রাখি, আমার সেই বান্ধবী আর তার হবু স্বামী ওরা কিন্তু বাড়ি ফিরে, ওদের যে দুদিন পর প্রমোশন একটা ভিডিও ছিল আমাদের নর্থ বেঙ্গলে, সেখানে ওরা যেতে পারেনি। ওদের কিন্তু সেই টাকা রিটার্ন করতে হয়, কারণ ডে বাই ডেট ওদের যেদিন থাকে সেদিন যেতে হয়, না হলে পরে ওদের কিন্তু সেই যারা টাকাটা অগ্রিম পাঠিয়েছিল সেটা রিটার্ন করে দেয়। শরীর এত খারাপ হয়েছিল। সাবধান থাকবে, চোখ কান খুলে সব জায়গায় যাবে, কারণ আমরা অনেকেই আছি, এটা আমিও করি, অনেক ভিডিও পাই, সেগুলো আমি সেভ করে রেখে দিই যেখানে যাব, এখানে আমরা যাব, কিন্তু বেশিরভাগ সেগুলো কিন্তু হয় সব ফেক, এটা বলে রাখলাম তোমাদের। যাই হোক, আজকে আসবো, আর যেতে যেতে একটা তোমাদের সুখবর দেবো। সেটা হচ্ছে, তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই একটা Q&A করো, এপিসোড করো, তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে একটা Q&A এপিসোড আনছি। তোমরা শুধুমাত্র সেই Q&A যেখানে কমিউনিটি পোস্ট করব ওইখানেই গিয়ে তোমাদের যা কোশ্চেন আছে তোমরা ওখানে লিখবে। ঠিক আছে, আমি তোমাদের কোশ্চেন যেগুলো নেবার ধরে ধরে সব কোশ্চেনের অ্যান্সার নিয়ে তোমাদের কাছে আসছি। তাহলে চলো, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, এখানে কেউ বলবে না হোটেলের নামটা দিদিভাই বলো, হোটেলের নাম জানতে হলে কিন্তু আমাকে করতে হবে হোয়াটসঅ্যাপ। আজকের মতো টাটা, গুড নাইট, বৃষ্টি পড়ছে, চলো।